এখন আমাদের কাছে গেলে মিলাদ পড়বে গেলেও কমো, যারা অনুমতি দেন তারও কমো, তুই থানার থেকে পারমিশন নিয়ে যা। আমি বাড়ি করে এনা মিলাদ কর্ম বাড়ি পার হলে না মিলাদ করে না ভাই কন্ত। আমরা বাপ দাদা অনেক দিন একটা ফুরফুরের পীর সাহেবের ভক্ত, আমার নানা বাপ, তে আমরা ওই মিলাদ করি। হুট করে কেবেন থানাত কছে যে হুজুর কোনোটি গরু জব করে এগুলো করবি। আমার কাছে ডিবি করছে কি হুজুর এটি কি হবে? আমি রোজদার ভাত খেলামও মিলাদ, তো করছে তাহলে আপনি দেখা করেন। থানাতে ওসির কাছে ফোন দেন, তো ওসি সাহেব করছে, জাহাঙ্গীর ওসি করছে যে হুজুর আপনি মাইক টাইক টাঙ্গাবেন না, সাউন্ড বক্স দিয়ে ও গোপনে গোপনে যা হয় করবেন। মরে কেন আমি রে, মরে কেন মারে? আর রোজার মধ্যে মিলাদ করছে সাউন্ড বক্স টাঙ্গাও। এটি বজলু গেছিল বগুড়া জেলার 23 জন বক্তাকে মিলে, বজলু ভাই গেছিল, তার গোলাম রব্বানি, আব্দুল সালাম যুক্তিবাদী, বগুড়ার 23 জন বক্তাকে নিয়ে গেছেন। তো করছে আপনি সাউন্ড বক্স, আমি কোন মাইকও চালামো সাউন্ড বক্স চালামো, যদি আবার জেল তোটা লাগে তা উঠবো, মিলাদ বন্ধ হবে না। কি কথা কন না, কথা কন না। আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না? জানা করার সব মাল বাজারে চালু আছে, কথা ঠিক কিনা? 1 নাম্বার ওভারস্টেট, ওভারস্টেট ট্যাবলেট, ফেমিকন, তারপরে কন্ডম, সুখী, এই 4টে চালু করে থুয়ে জানা কোনোদিন বন্ধ হবে না। আমার আল্লাহ বলেছেন লা তাকরাবাজ জানা, জানার ধারে কাছে যায়ও না। যদি কেউ জানা করে মশলা হলো পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভিতর ঘেরে দিয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া একটা বিচার যদি করা হতো, ডিসেল লাইনে যদি দেখানো হতো, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, হাওন আঙ্কেল প্রেমিকা, হাওন আঙ্কেল 4টে নাই গেলে ঘুরলো, কেউ কাবিল চায় না। মামুনুল হক এক বউ গিয়ে ঘুরিছে, কয় কাবিল দেখি, আয় এখন কাবিল দেখায়, আয় রে আয়। কতক্ষণ ও মিয়া মন্ত্রী পেটন খায় ন্যাঙ্গট হয়ে গেছে, কতক্ষণ বাশার আল আসাদ পড়ে গেছে, বলে যায়নি ওটি ইসলাম বিজয় হচ্ছে। বাংলাদেশে ইসলাম অনেক আগে যাচ্ছে, আল্লাহ দিলে, কথা ঠিক কিনা? কতক্ষণ এইভাবে পৃথিবীর জমিনে আল্লাহ দেখবে যে যেখানে আমার দুশ্মন বেশি, নিজের হাতে ক্ষমতা প্রয়োগ করে ওখানে এই কয় ছাত্রর কাম বাঁচনি এই বাংলাদেশকে এই মুক্ত করা। কথা কন না, আল্লাহ সাহায্য করছে। যেরকম আব্রাহা আবাবিল পাখিতে গুঁড়ো করেছিল, এখন এই ছোট ছোট এগুলো ছাত্র এগুলো আবাবিল পাখি। কথা কন না, তো এই শক্তি এখন আল্লাহ নিজে কুদরত দিয়া এই কাজ করতেছে। ওই যে আমেরিকা শুরু করছে আল্লাহ, বান্দা যখন ঢিল দিছে, আমেরিকার কুন্ডিমান থেকে খাজুরের গাছত আগুন লেগেছে, নিচে গোড়া উপরে মাথা, মধ্যে থেকে আগুন লেগে তিন দফা পুড়িচ্ছে। হেলিকপ্টার দিয়ে পানি দিছে, প্লেন দিয়ে পানি দিছে, তাও আগুন আরো জ্বলে বেশি। কারণ কি? ওরা মনে করছে আমরা পানি দিয়ে লিবামো, আর আল্লাহ করছে বান্দা তোর হুঁশ ঠিক নাই। আমি না বলেছি কোন বললে হয়ে যায়, তুই পানি দিব, আমি পানি কম কোন পেট্রোল। কথা কর, আল্লাহ পেট্রোল করে দিস তোর পানি, তুই পানি ছিটা কি করবো? আল্লাহ নিজে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নিজে হাত দিয়া অন্যায় দমন করতেছে, কথা ঠিক কিনা? যে কয়জন আছিল ওগুলো শেষ। সাধারণ যেগুলো জনগণ আছে ওর দলের, তাদের উপর আমাদের কোনো কথা নাই। আপনারা আসেন, আপনাদেরকে বুকের সাথে বুক মিলে দেয়া এদেশে ইসলাম কারো কায়েম করে আমরা দুনিয়াবাসীকে দেখাতে যাই ইসলামের এই সুযোগ সুবিধা। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য আমি অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করলাম। এখন অ্যান্টিবায়োটিক হলো ইসলাম জীবন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কাদের জন্য? কাদের জন্য? কোন আমাদের জন্য, কথা ঠিক কিনা? এই ইসলাম বাদ দিয়া যদি অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ মানে, এখন তার পরিণতি কি হবে? এই অ্যান্টিবায়োটিক যদি দুনিয়ার মানুষ যদি বুঝতো, ইসলামের জন্য পাগল পারা আমরা হয়ে যেতাম। সব ভালো, মসজিদ করে বাধা নাই,
মাদ্রাসা করে বাধা নাই, টুপি দেয় বাধা নাই, দাড়ি রাখে বাধা নাই, হজ করে বাধা নাই, উমরা করে বাধা নাই, রাস্তার কাটা ফেলে দেয় বাধা নাই, টিবল বসে দেয় বাধা নাই, পুকুর দেয় বাধা নাই, অজু করার জন্য পানি দেয় বাধা নাই, রোজার ইফতারের সময় খুরমা দেয়, বোট দেয়, পেঁয়াজি দেয়, ভাই ইফতার কর, গরিব ভিক্ষা দেয়, মাদ্রাসায় ধান দেয়, আলু দেয়, কোনো বাধা নাই। একটা কাজে বাংলাদেশে বাধা, সেটা হলো ইসলাম বিজয়ের কাজে বাধা। ইসলাম কাজ বাধা, বিজয়ের কাজে বাধা দিলে কি ক্ষতি? এটা যদি মসজিদের ইমাম যদি আজ থেকে 200 বছর আগে থেকে বলতে পারত, আল্লাহর ইজ্জতের কসম, আমার দেশে একটা মসজিদ কমিটি, একটা মুক্তাদি ইসলামের বিরোধিতা করতে পারত না। সেই বক্তব্যটা সানি খুতবার মাঝখানে এই বক্তৃতা, রসুলের বক্তৃতা অ্যাড করা হয়েছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সানি খুতবার খুতবাতুল হাকামে এই বক্তব্য আল্লাহর বান্দা এখানে অ্যাড করে দিয়েছেন। রসুলের জটিল হাদিস, লক্ষ লক্ষ হাদিসের ভেতরে এত বড় দামি হাদিস, আমি যেদিন এই হাদিসটা 10 বার পরে আজ থেকে 5 বছর আগে যখন বুঝেছি, তখন থেকে আমার মনের ভেতরে এমন একটা শক্তি আল্লাহ পয়দা করে দিয়েছে, যতদিন বাঁচব ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করব না। আমার নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। দরিগণ আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? দরিগণ আল্লাহর ছায়া। ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। প্রত্যেকটা মসজিদের ইমাম যদি এই হাদিসটা শুক্রবার করে খালি পড়ে পড়ে মুক্তাদি বুঝে দিলে হয়নি, একটা মানুষ নামাজ পড়ে দা ইসলাম কায়েমের বিরোধিতা করতে পারত না। এই যে হাদিস বোখারি খতম, এই যে মাদ্রাসা মাঝে হাদিস পড়াচ্ছে, কোরআন শরীফ পড়াচ্ছে, কি ঘুমঘুস রে, জুব্বা দিয়ে ধারি দিয়ে টুপি দিয়ে মধ্যে কি জিব্রাইলের খালু যাচ্ছে, হুজুর কেমন আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ইনশাআল্লাহ। কাকু কিছু কয় না, অথচ আল্লাহ তাআলা ওই যে 89 পৃষ্ঠা ন্যায় কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এই চ্যাপ্টারে খুতবাতুল আহকামত আল্লাহ রসুলের একটা হাদিস আছে। আল্লাহ একদিন জিবরাইলকে বলে, জিবরাইল যাও উমুক শহর তুমি পল্টায় দিয়ে আসো, উপরের দিক নিচে দাও, নিচেরটা উপরে দাও। তখন জিবরাইল দৌড় মারছে, যা দেখে ওই শহরে অন্যায় অবিচার, জানা ব্যভিচার, চুরি চামারি সব অন্যায় চলতেছে, কিন্তু মাঝখানে একটা আল্লাহর আবেদ বান্দা উনি বসে থেকে খালি তসবিহ বলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শুনিছে, বাপ রে বাপ, যে মাখরাজ দিয়ে পড়িচ্ছে মুহূর্ত থামে না, কখন আমি পল্টামো, এত বড় ভালো লোক যখন আল্লাহর তসবিহ ঠেলিচ্ছে, এক তলে দেওয়া যাবে না। জিবরাইল আলাইহিস সালাম ঘুরিয়ে চলে গেছে। আল্লাহ কোথায়, এই বদমাইশ, কেটুক তুই ঘুরে আলু, হ্যাঁ কথা কর, তুই কেটুক ঘুরে আলু, তুই কোথায় পল্টে দিবে? করছে আল্লাহ ওই দিক তো ডানে বায়ে যা হচ্ছে, কিন্তু আপনার একটা আবেদ বান্দা মুহূর্তে আপনাকে বলেন আল্লাহ ও কেন করে পল্টে দিই। তখন আল্লাহ করছে, তোর মাথা ঠিক আছে? আরে চারিদিকে জানা ব্যবসার সুদ চুরি চামারি মুঠ হচ্ছে, মানা করো তো দূরের কথা, এই অন্যায় দেখে ওর চেহারারও পরিবর্তন হয় না, ওর চেহারারও কোনো পরিবর্তন আমি দেখে পাই না। অতএব এত ভালো মানুষ আমার দরকার নাই, ও কি আগে তলে দে, কথা কনে রে, ও কি আগে তলে দিয়ে ওরই উপরে এর করে দে, হ্যাঁ কথা কর। ওই যে আমেরিকা শুরু করছে আল্লাহ, বান্দা যখন ঢিল দিছে, আমেরিকা কুন্ডিমান থেকে খাজুরের গাছত আগুন লেগেছে, নিচে গোড়া উপরে মাথা, মধ্যে থেকে আগুন লেগে তিন দফা পুড়িচ্ছে। হেলিকপ্টার দিয়ে পানি দিছে, প্লেন দিয়ে পানি দিছে, তাও আগুন আরো জ্বলে বেশি। কারণ কি, ওরা মনে করছে আমরা পানি দিয়ে লিবামো, আর আল্লাহ করছে বান্দা তোর হুঁশ ঠিক নাই, আমি না বলেছি কোন বললে হয়ে যায়, তুই পানি দেব, আমি পানি কমু কোন পেট্রোল, কথা কর। আল্লাহ পেট্রোল করে দিই তোর পানি, তুই পানি ছিটা কি করবো? আল্লাহ নিজে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নিজে হাত দিয়া অন্যায় দমন করতেছে, কথা ঠিক কিনা, কথা কর।
এই যে আফগানিস্তানে ইসলাম বিজয় করছে আল্লাহর শক্তি দিয়ে। আপনারা যে ন্যাংটা ফিন্দা কোনটি থেকে গেল, এটা কোন প্রেসিডেন্ট? এদের শ্রীলঙ্কা, হ্যাঁ হ্যাঁ, মরদি আছে রে বা মনে আছে রে, মন্ত্রী পেটন খায় ন্যাঙ্গ ঠায় গেছে। এই কথা কন, বাশার আল আসাদ পড়ে গেছে, বলে যায়নি ওর ইসলাম বিজয় হচ্ছে। বাংলাদেশে ইসলাম অনেক আগে যাচ্ছে, আল্লাহ দিলে কথা ঠিক কিনা? কথা কন। এইভাবে পৃথিবীর জমিনে আল্লাহ দেখবে যে যেখানে আমার দুশ্মন বেশি, নিজের হাতে ক্ষমতা প্রয়োগ করে ওখানে এই কয় ছাত্রর কাম বাঁচনি এই বাংলাদেশকে এই মুক্ত করা। কথা কন না গা? আল্লাহ সাহায্য করছে। যেরকম আব্রাহা আবাবিল পাখিতে গুঁড়ো করেছিল, এখন এই ছোট ছোট এগুলো ছাত্র এগুলো আবাবিল পাখি। কথা কন না গা? তো এই শক্তি এখন আল্লাহ নিজে কুদরত দিয়া এই কাজ করতেছে। আমাদের খালি দায়িত্ব সিদ্ধান্ত নিয়ে এদেশের মাটিতে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি করা। কি রাজি আছেন আপনারা? বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, মারহাবা। ইনকে মরদ হওয়া লাগবে। কথা কন না? মসজিদে যতক্ষণ বক্তৃতা শুনে মুসল্লিরা তকবীর না দিবি ততক্ষণ মুসল্লিরা টনক লড়বে না। কিন্তু আমাদের দেশের মসজিদের ইমামরা জীবনে জুম্মার তকবীর দেয় না। উনাকে বসে পাগলে লাগান বকিচ্ছে, ওই দিকে ওই কানির তসপিলে একজন নিচ মুখ থেকে তোর তসবি ঠেলে তোর লাভ কি? ওটি কোরআনের বক্তৃতা শোনা তোর জন্য ফরজ। কি কথা ঠিক কিনা? কোরআনের বক্তৃতা হুজুরের শোনা লাগবে তোমার। তুমি চোখ মুজে ওটি মনে মনে তসবি ঠেলিচ্ছ আর মনে মনে করছো উই যা করছো ওর থেকে বেশি জানি। তুই যদি বেশি জানিস তোর বেটা নামাজ পড়ে না গা। কথা কর। যারা মসজিদে চোখ মুজে বসে থেকে তসবি ঠেলে মনে করবেন হিংসা করে ওইভাবে বসে আছে। হ্যাঁ কথা কর। মসজিদে কোরআন রসুল বলছেন তুমি যদি কোরআন শোনো সিহারা কান আর চোখ দিয়ে শোনা লাগবে। যার কান আছে বক্তার দিকে, মুখ আছে উত্তর দিকে, এই জীবনে কোরআন শুনবে না। এই যে এখানে যারা বসে আছেন আমাকে দেখতে পাচ্ছেন না ভাই? আজকের এই প্যান্ডেলের আলোগুলো হয়তো সেই রকম। এই এটকার বলগুলো আবার নতুন পাওয়ারের দেখতেছি। অন্যান্য জায়গায় ইঙ্গা রড বাল্ব দিছিল, আলো হয় না, এটি সেই রকম হয়ে গেছে। তবে এখানে বড় বড় কয়েকটা বল দেওয়া লাগতো, তাহলে চার্জ দেওয়াতে দূরে থেকে বক্তা তেমন দেখা যায় না। এটি বড় বড় কমপক্ষে 32 ওয়াটের 3টে বল দিলে পুরো দিন হয়ে যেত। কথা কন না কা? এই যে আপনাদের এই সভাটা এই কাহালুর প্রপার থেকে সারা পৃথিবী দেখতেছে। আমি সেদিন বক্তৃতা দিয়েছি বগুড়া শহর করি না শহর দিঘি, লাইভ দেখেছে 1.5 ঘন্টার মধ্যে 30,000 লোক লাইভ দেখে। এখন এই মিডিয়ার লোকও দরকার, এনারা আবার বেশি বক্তৃতা করে সোয়াব পাচ্ছে। আমি যদি এক বক্তৃতা করে যে 20টা সোয়াব পাই, এরা পাচ্ছে 20,000 সোয়াব। সারা পৃথিবী এরা এই জয়সারা গ্রাম আজ বুঝে পারছে যে কাহালুর মধ্যে জয়সারা একটা গ্রাম আছে। একদিন চেনেনি, কাল থেকে গোটা পৃথিবীর মানুষ কবি কাহালুর জয়সারা কোনটি আছে জানিস না? ও লোটের দগ্নে, ও লোট কোন দিক? আমি খালি এমনি করছি কোনো। এটি একবার ও লোটের দাওয়াত দিয়েছিল, পরে অনুমতি দেয়নি সরকার। সেই দিন আমাকে কথা ওই হুজুর হবে না। এই ও লোটের একটা ইঞ্জিনিয়ার নন্দীগ্রাম থানার চাকরি করছিল, পারেনি, তাই আর পারেনি। হয় দেখছেন নামও কয়, তাহলে নাম না করলে আমি কেমনি করছি? আমি কোনো বাজে প্রমাণ তথ্য নিয়ে ওয়াজ করি। ওই আবার ওই যে কালু প্রপারে একবার সভা লেখনো, ওই যে মাছ পোনা বেছে না, পোনা রুটি লিয়ে ওরা আবার করছে হুজুরা সভা করবো না, কে করছে অনুমতি দিচ্ছে না। হ্যাঁ ভালো হতো থাক। এখন আমাদের কাছে গেলে মিলাদ পর্বের গেলেও কমো, যারা অনুমতি দেন তারও কমো, তুই থানার থেকে পারমিশন নিয়ে যা। আমি বাড়ি করে এনা মিলাদ কর্ম বাড়ি পার হলে না মিলাদ করে না ভাই। কন্ত আমরা বাপ দাদা অনেক দিন একটা ফুরফুরের পীর সাহেবের ভক্ত, আমার নানা বাপ, তে আমরা ওই মিলাদ করি। হুট করে কেবেন থানাত কছে যে হুজুর কোনোটি গরু জব করে এগুলো করবি। আমার কাছে ডিবি করছে কি হুজুর এটি কি হবে? আমি রোজ দ্বারা ভাত খেলাম মিলাদ, তো করছে তাহলে আপনি দেখা করেন।
থানাতে ওসির কাছে ফোন দেনো, তো ওসি সাহেব করছে, জাহাঙ্গীর ওসি করছে যে হুজুর আপনি মাইক টাইক টাঙ্গাবেন না, সাউন্ড বক্স দিয়ে ও গোপনে গোপনে যা হয় করবেন। মরে কেন আমি রে, মরে কেন মারে, আর রোজার মধ্যে মিলাদ করছে সাউন্ড বক্স টাঙ্গাও। এটি বজলু গেছিল বগুড়া জেলার 23 জন বক্তাকে মিলে, বজলু ভাই গেছিল, তার গোলাম রব্বানি, আব্দুল সালাম যুক্তিবাদী, বগুড়ার 23 জন বক্তাকে নিয়ে গেছেন। তো করছে আপনি সাউন্ড বক্স, আমি কোন মাইকও চালামো সাউন্ড বক্স চালামো, যদি আবার জেলো তো লাগে তা উঠবো, মিলাদ বন্ধ হবে না। কি কথা কোন না? অনুরোধ করছি দেশে যে পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, বিশেষ করে জয়সারার যুবক ভাইরা অনেক দিন হলে খুব পরিশ্রম। সাগর ভাই ছিলেন না, সাগর ফ্রিজের দোকানদার, ওনার বাপ আছিল নন্দীগ্রাম থানার হচ্ছে ডিবির লোক, কালো করে আমার আমি নানা করে করছো না, তে ওরই বেটা হলো সাগর, আর ওর ভাই ওটি বসে আছে, বুঝতে পারছেন? এরা গেছিল সাগর ভাই দাওয়াত দেওয়ালো, তারপর আজ গেছিল 5-6 জন মাই করে লিয়া যে আমার এই কলজা শুদ্ধ গেছিল, করছে হুজুর যাবেন, হুজুরকে যাবো না, মানে যাবো না কে কাহালু আমার জায়গা কথা ঠিক কিনা? কাহালুতে বেশিরভাগ লোক আল্লাহর জান্নাতে যাবে, কাহালু থানার বেশি লোক আল্লাহর জান্নাতে যাবে। আমি পুরা বগুড়া ঘুরে দেখতেছি কাহালুর মাটির ইসলাম প্রেমিক লোক বেশি, যদি বেশি না হতো এখানে এত লোক আসতো না। আমার বক্তৃতা শোনার জন্য মানুষ আসে নাই, আসছে কোরআন শোনার জন্য। কাহালু থানার ইসলাম প্রেমিক আছে। আজও যদি এই দেশে আমরা যদি একটু সোচ্চার হই, আমাদের কারোর উপর আক্রোশ নাই, ইসলাম বিজয় হলে পৃথিবীর জমিন শান্তিতে ভরে যাবে। আজকে চুরি বন্ধ হয় না, চুরি হয় সমাজে, কোনো বিচার নাই। আমার আল্লাহ বলছেন চুরি বন্ধ হতে বেশি টাইম লাগবে না, খালি আইন পাস করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। কার কথা? একটা চোরের হাত কাটবে তখনই যখন সরকার 5টা গ্যারান্টি দিবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোনো নারী পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন একটা চোরের হাত কাটা যদি হয়, ডিসেল লাইনে বাংলাদেশের বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 দিগন্ত চ্যানেলে যদি একটা চুরি বিচার দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। এই কাম না করে আমাকে করছে হুজুর গ্রামের চুরি চাম্পারে হচ্ছে, তাহলে আপনি না কথা কন, তখন মসজিদ তো আমরা করছি চুরি করবেন না। ওই চোরও কোনো জুম্মাত বসে থাকে, উনি তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কথা কন না কে? আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না? জানা করার সব মাল বাজারে চালু আছে, কথা ঠিক কিনা? 1 নাম্বার ওভারস্টেট ট্যাবলেট, ফেমিকন, তারপরে কন্ডম, সুখী, এই 4টে চালু করে থুয়ে জানা কোনোদিন বন্ধ হবে না। আমার আল্লাহ বলেছেন লা তাকরাবাজ জানা, জানার ধারে কাছে যায়ও না। যদি কেউ জানা করে, মশলা হলো পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভিতর গেড়ে দিয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া একটা বিচার যদি করা হতো, ডিসেল লাইনে যদি দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, হাওন আঙ্কেল প্রেমিকা, হাওন আঙ্কেল 4টে নাই গেলে ঘুরলো, কেউ কাবিল চায় না। মামুনুল হক এক বউ লিয়া ঘুরিছে, কয় কাবিল দেখি, আয় এখন কাবিল দেখায়, আয় রে আয়। কতক্ষণ? ও মিয়া, আমি আপনাদেরকে বলতে চাই, একটা জানার বিচার যদি দেখানো হতো, 6 মাসে কারো মোবাইলে মিস কল দেখা যেত না।
আর না চা না করে আমাকে করছে যেন করবেন না, এলে পাগলের বুদ্ধি। 5 মিনিট লাগবে জানা বন্ধ হতে, এই আইন কায়েম না করে খালি বক্তৃতা ফাটাচ্ছে। এই হুজুর মুখ বান্ধি তোকে, তুমি মুখ খোলো দেখি না, মুখ দেখে ও শুনবেরও চাচ্চার, সে গাল পাটা বান্ধিছে। আপনার বাড়ি এটি লয় তে থাকেন, দোয়া করে জানেন কি হবে ইমাম লয় আপনি, আপনি গেলে সবার মজা থাকে। আপনার কাছিরে তো আমি বক্তৃতা করছি, আপনি আমার সাথে দেখা করবেন, শরীর টোন টোনে করে দেন। দাড়ি চুল এখনো পাক, আমি 67 বছর বয়স। 1976 সনে দাখিল পার 2 বছর গ্যাপ দেয়া, স্বাধীনের সময় 1 বছর গেছে মজিবারের 9 মাস, আর 1 বছর গেছে আপগ্রেডে, এখনো 76। এটি থেকে নামে 60 কিলো দৌড়ে দামো, তাও কিছু বাঁচবে না। আপনাকে ওষুধ দিনে রাজা বাজারের যা ওই ডাল কিনে লেসবেন, আর আপনি প্রতিদিন রাত্রে 2টা করে সাদা এলাচ খাবেন, আর আমার সাথে ফোনে কথা কবেন, একটা মারাত্মক ওষুধ দেবো, শরীর খালি ঘোড়ার লাগান দৌড়বি। আল্লাহু আকবার, এই কথা কন না। কোরআন হলো মুমিনের জন্য শেফা, কি হতে তাই না? কোরআন হলো মুমিনের জন্য শেফা। আমার মন দুর্বল, ওই জন্য দেহ দুর্বল। মন শক্তিশালী, দেহ শক্তিশালী, কথা ঠিক কিনা? কি ভাই বেদার হচ্ছেন আপনারা? শেষ করে দি না, হ্যাঁ আরো 1 ঘন্টা, কি আরো 1 ঘন্টা? না না না, বাপ রে বাপ, ময়না 5 মিনিট কম 12, আমার দেওয়াল ঘড়ি করছে আর লয়। শোনেন, আপনারা আগামী বছর এই সভা করবেন, আবার এর চেয়ে বড় প্যান্ডেল করা লাগবে, আর একটা গরু জব করে ফোলা দেওয়া লাগবে। কি করছেন কোন? হ্যাঁ কোন তো, কি কোন তারা? আপনার বাপর থেকে নেবো 20,000 টাকা। কি ব্যবসা করে সেই ভালো লোক। হ্যাঁ আপনার শ্বশুর কুন্ডি গেল, ও বিয়াই, হ্যাঁ বিয়াই কো নন্দীগ্রাম চাকরি করে বারে সমাজ কল্যাণ। হ্যাঁ কি কয় রে নন্দীগ্রাম জানবো মানে? আমার নন্দীগ্রাম থানার 20,000 লোকের নাম মুখস্থ আছে আমার। লাতিক দেখে দাদার নাম কই, কি খবর থান আপনি? এই কাহালুরও বহু লোকের নাম আমার মনে আছে। এই কাহালুত আমার বিয়ে আছে, বিয়ে এলাকার বিটিক বিয়ে দিয়েছে। আপনাকে উপজেলা চেয়ারম্যান আছেন না, নাম কি? না না, আর একটা সুরুজের বোনের বিয়ে হচ্ছে ভাটরা বিশু হাজির বেটার সাথে। কথা কন না, ওই হালাল কবরে আমার বিয়ে হয়। কথা কন না, বিশু ভাইয়ের বিটিক বিয়ে দিয়েছে। তাহলে কালু গোটা একটু আমার কথা ঠিক কিনা? ওই যে সাগরের বাপ আমার নানা ছিল, তাহলে ওরা মামু। কথা কন না, এই জন্য আসুন না, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। সবাই বলেন আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, যেহেতু মসজিদের উদ্যোগে আমার ভাই বললেন যে কিছু একটা কালেকশন, আমার ভাইরা আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, এই প্যান্ডেলের জন্য মসজিদের জন্য যা দরকার আপনারা একটু দেন। আমরা সবার কাছে অনুরোধ করব, যারা একটু মোটামুটি আছেন 2,000, 1,000, 5,000 টাকা দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেওয়া দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, এই একটু ব্যাগ লিয়ে আনা, রুমাল্লে ঢোকেন ভাই।